বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন। 10 জুলাই ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখা এবং গো গ্রিন ভলান্টিয়ার্সের যৌথ উদ্যোগে কৈলাসহর পুরাতন কালীবাড়ি এবং কাজরঘাট রামচরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় বৃক্ষরোপণ অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, অতিরিক্ত জেলা শাসক ঊনকোটি ত্রিপুরা অর্ঘ সাহা, মহকুমা শাসক কৈলাসহর প্রদীপ সরকার, কৈলাসহর পুর পরিষদের ডেপুটি সিইও বিশ্বজিৎ দাস, কৈলাসহর পুর পরিষদের স্থানীয় প্রতিনিধি জয়দীপ দাস, ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখার সভাপতি সুধাংশু সরকার, গো গ্রিন ভলান্টিয়ার্সের সভাপতি মৃণাল কান্তি সিনহা, ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখা ও গো গ্রিন ভলান্টিয়ার্সের সদস্যবৃন্দ, স্থানীয় সুনাগরিক এবং উক্ত বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখার সম্পাদক গৌরব রয় বললেন, ভারত বিকাশ পরিষদ গঠনের মুখ্য উদ্দেশ্য এবং এর বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন। তিনি এও বলেন, ডক্টর সুরজ প্রকাশের প্রচেষ্টায় যুগনায়ক স্বামী বিবেকানন্দের ভাবধারায় গড়ে ওঠা ভারত বিকাশ পরিষদ যেভাবে আজ গোটা ভারতবর্ষ জুড়ে তার শাখা বিস্তার করতে সক্ষম হয়েছে, অদূর ভবিষ্যতে কৈলাসহরে গড়ে ওঠা গো গ্রিন ভলান্টিয়ার্সও তার সবুজায়ন স্বপ্নকে বাস্তবায়িত করবে। এছাড়াও গাছ লাগানোর উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন অর্ঘ সাহা ও চপলা দেব রায়। আজ বৃক্ষরোপণ কর্মসূচিতে চাপা, কাঁঠাল, কৃষ্ণচূড়া, আমলকি গাছের চারা লাগানো হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন ভারত বিকাশ পরিষদ কৈলাসহর শাখার সহ সম্পাদক তাপস দত্ত চৌধুরী এবং গো গ্রিন ভলান্টিয়ার্সের সম্পাদক সুকান্ত দাস। অভিনন্দন। আর আমাকে এই দিনে নিমন্ত্রণ করার জন্য আমি কৈলাসহর ভারত বিকাশ শাখার যারা সদস্যরা রয়েছেন তাদের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই ছোটোখাটো যে আমাদের প্রচেষ্টাগুলি আছে, এই প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের দেশকে বিকাশের পথে নিয়ে যেতে পারব। আজকে আমরা ছোট একটা বৃক্ষরোপণের আয়োজন করেছি। এখানে কৈলাসহরের গো গ্রিন যে ভলান্টিয়াররা রয়েছেন, যে এনজিও রয়েছে, তাদেরও আমি সবসময় সক্রিয় অংশগ্রহণ এই ধরনের কর্মসূচিতে দেখতে পাই। তো এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের যে আরবান স্পেস বা নগরের যে সমস্ত স্পেসগুলি আছে, এগুলিতে যদি আমরা গ্রিন কাভার বা বৃক্ষরোপণের মাধ্যমে গাছ লাগিয়ে আমরা আমাদের যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে যে আমাদের যে অংশীদারিতা, তা আমরা সম্পূর্ণভাবে নির্বাহ করার এই সুযোগ দেওয়ার জন্য এবং এটা পার্টিসিপেট করার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি।